আজ আমরা এক রহস্যময় অতিথির গল্প শুনব, যে মহাকাশের গভীর থেকে এসে আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণাকেই একদম নাড়িয়ে দিয়েছে। চলুন তাহলে শুরু করা যাক এই অসাধারণ কাহিনী। ব্যাপারটা ২০১৭ সালের। জ্যোতির্বিজ্ঞানীরা হঠাৎ দেখলেন আমাদের সৌরজগতের মধ্যে দিয়ে এমন একটা কিছু উড়ে যাচ্ছে যা আগে কেউ কখনো দেখেনি, আর এটা আসছিল অন্য কোনো নক্ষত্রের জগৎ থেকে। তো প্রশ্নটা হলো, ঠিক কী ছিল এই রহস্যময় আগন্তুক? তো বিজ্ঞানীরা এর একটা বেশ ইন্টারেস্টিং নাম দিলেন, ও মুয়া। হাওয়াইয়ান ভাষায় এই নামের মানে হলো দূর থেকে আসা প্রথম বার্তাবাহক। মানে নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? এখন প্রশ্ন হলো, বিজ্ঞানীরা এত নিশ্চিত হলেন কিভাবে যে এটা আমাদের সৌরজগতের বাইরের কিছু? কারণটা হলো এর স্পিড আর গতিপথ। ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের সৌরজগতের সব কিছুই তো সূর্যের টানে বাঁধা, তাই না? একটা নির্দিষ্ট গতির মধ্যে ঘোরে। কিন্তু এই বস্তুটা এত বেশি স্পিডে আসছিল যে সূর্যের টান ওকে আটকাতেই পারেনি, সোজা পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছিল। আর এমনটা তো কেবল বাইরের কোনো অতিথির পক্ষেই সম্ভব। আর ঠিক এখান থেকেই বুঝলেন আসল রহস্যটা শুরু হয়। কারণ ওমুয়ামুয়া এমন সব অদ্ভুত বৈশিষ্ট্য দেখাচ্ছিল যা বিজ্ঞানীদের রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছিল। কী ছিল সেই সূত্রগুলো? চলুন এক এক করে দেখা যাক। প্রথমেই বলি এর আকৃতির কথা। এটা ছিল সাংঘাতিক রকমের অদ্ভুত। মানে আমরা যত গ্রহাণু বা ধূমকেতু দেখেছি তার চেয়ে অনেক বেশি লম্বাটে বা চ্যাপ্টা। দ্বিতীয়ত, সাধারণত ধূমকেতু সূর্যের কাছে এলে গরমে তার একটা লেজ তৈরি হয়, তাই না? কিন্তু এটার কোনো লেজই ছিল না। আর সবচেয়ে বড় যে রহস্য, সেটা হলো এর গতি। সূর্য থেকে দূরে যাওয়ার সময় তো গতি কমার কথা, কিন্তু এর গতি উল্টো বাড়ছিল। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো ইঞ্জিন একে পেছন থেকে ধাক্কা দিচ্ছে। বিষয়টাকে আরেকটু সহজ করে বলি। ধরুন একটা সাধারণ ধূমকেতু, যখন ওটা সূর্যের কাছে আসে, গরমে ওর গা থেকে গ্যাস আর ধুলো বেরিয়ে একটা লেজ তৈরি হয়। আর এই গ্যাসটা যখন বেরোয় তখন একটা হালকা ধাক্কাও দেয়। কিন্তু ওমুয়ামুয়ার ক্ষেত্রে কোনো লেজই দেখা গেল না, অথচ ধাক্কাটা ঠিকই ছিল। এই যে অদ্ভুত আচরণ, এখান থেকেই দুটো মেন থিওরি সামনে আসে। তো প্রথম থিওরিটা হলো, এটা আসলে একটা প্রাকৃতিক বস্তুই, কিন্তু হয়তো একটু অন্যরকম। বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন ফিজিক্সে জানা নিয়ম দিয়েই এর ব্যাখ্যা খুঁজে বের করতে। যেমন ইউসি বার্কলির একজন গবেষক জেনিফার বার্গনার বলেছেন যে একজন বিজ্ঞানী হিসেবে তারা সবসময় সবচেয়ে সহজ ব্যাখ্যাটাই খোঁজেন, আর তার মতে ওমুয়ামুয়ার এই রহস্যের একটা বেশ সহজ সমাধান আছে। এই থিওরিটা বেশ মজার। বলা হচ্ছে ওমুয়ামুয়া যখন মহাকাশে ঘুরছিল তখন কসমিক রের কারণে ওর বরফের ভেতরে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে আটকে যায়। এরপর যখন ওটা আমাদের সূর্যের কাছে আসে, গরমে বরফ গলতে শুরু করে আর ওই আটকে থাকা হাইড্রোজেন গ্যাস বের হতে থাকে। এখন এই হাইড্রোজেন গ্যাস কিন্তু টেলিস্কোপে দেখা যায় না, কিন্তু গ্যাসটা যখন বের হচ্ছিল তখন এটা একটা ছোট্ট অদৃশ্য রকেটের মতো কাজ করছিল, আর সেটাই ওকে ওই এক্সট্রা স্পিডটা দিচ্ছিল। কর্নেল ইউনিভার্সিটির ড্যারেল সেলিগম্যানের মতেও এটাই হলো সবচেয়ে স্বাভাবিক আর যৌক্তিক ব্যাখ্যা। মানে হাইড্রোজেন আইসবার্গের মতো সব পাগলাটে আইডিয়ার চেয়ে এটা অনেক বেটার। কিন্তু সবাই কিন্তু এই ব্যাখ্যায় একমত হতে পারেননি। আর এখানেই গল্পে একটা দারুণ টুইস্ট আসে। দ্বিতীয় থিওরিটা অনেক বেশি বিতর্কিত আর সত্যি বলতে অনেক বেশি রোমাঞ্চকর। হার্ভার্ড ইউনিভার্সিটির একজন টপ অ্যাস্ট্রোনমারের দাবি, ওমুয়ামুয়া আসলে কোনো প্রাকৃতিক বস্তুই না। হার্ভার্ডের অ্যাস্ট্রোনমি ডিপার্টমেন্টের হেড আভি লোয়েব অনেকটা শার্লক হোমসের মতো করে ভাবেন। তার কথা হলো, যখন অসম্ভবকে বাদ দেওয়া হয় তখন যা বাকি থাকে সেটা যতই অদ্ভুত শোনাক না কেন সেটাই সত্যি। মানে যখন কোনো প্রাকৃতিক ব্যাখ্যাই খাটছে না, তখন অপ্রাকৃতিক কিছুর কথা ভাবতেই হবে। লোয়েবের থিওরিটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো। তিনি বললেন ওমুয়ামুয়ার ওই এক্সট্রা গতিটা কোনো গ্যাস থেকে আসছিল না, ওটা আসছিল সরাসরি সূর্যের আলোর ধাক্কা থেকে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আলোরও কিন্তু একটা ধাক্কা দেওয়ার ক্ষমতা আছে, একে বলে সোলার রেডিয়েশন প্রেশার। কিন্তু একটা ব্যাপার আছে, সূর্যের আলোর ধাক্কায় স্পিড বাড়ানোর জন্য বস্তুটাকে হতে হবে অবিশ্বাস্য রকম পাতলা আর চওড়া, অনেকটা জাহাজের পালের মতো। আর লোয়েবের মতে ওমুয়ামুয়া
ঠিক সেরকমই কিছু ছিল, হয়তো 1 মিলিমিটারেরও কম পাতলা একটা লাইট সেল। আর যদি তাই হয়, তার মানে হলো এটা ভিন গ্রহের কোনো সভ্যতার তৈরি। বিজ্ঞানের জগতে এই নিয়ে একটা বড়সড় বিতর্ক তৈরি হয়। একদিকে আছেন কার্ল সাগানের মতো বিজ্ঞানীরা, যাদের কথা হলো অসাধারণ দাবির জন্য অসাধারণ প্রমাণ লাগে, আর অন্যদিকে আভি লোয়েব, যার যুক্তি হলো যখন অন্য কোনো প্রাকৃতিক ব্যাখ্যায় মিলছে না, তখন আমার তত্ত্বটাই তো সবচেয়ে বড় প্রমাণ, তাই না? মুয়ার আসল পরিচয় যাই হোক, একটা জিনিস কিন্তু পরিষ্কার, এই ঘটনাটা অ্যাস্ট্রনমির জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছে। বিজ্ঞানীরা এখন জানেন যে আমাদের সৌরজগতে অন্য নক্ষত্রের জগৎ থেকে এরকম অতিথিরা আসতেই থাকে। আসলে ওমোয়ামোয়ার পর আমরা আরও দুটো ইন্টারস্টেলার অবজেক্ট খুঁজে পেয়েছি, বরিসভ আর অ্যাটলাস। কিন্তু মজার ব্যাপার হলো ওই দুটোই ছিল একদম সাধারণ ধূমকেতুর মতো, যাদের লেজও ছিল। আর এই নতুন আবিষ্কারগুলোই কিন্তু ওমোয়ামোয়ার রহস্যকে আরও বাড়িয়ে দেয়। কারণ প্রশ্নটা হলো, পরের অতিথিরা যদি এত স্বাভাবিক হয়, তাহলে প্রথমজন এত অদ্ভুত ছিল কেন? ওটা কি আসলেই সবার চেয়ে আলাদা ছিল? তবে ভালো খবর হলো, এই খোঁজাখুঁজি খুব তাড়াতাড়ি আরও অনেক বেড়ে যাবে। কারণ 2025 সাল থেকে চিলির ভেরা সি রুবিন অবজারভেটরি কাজ শুরু করছে। আর আশা করা হচ্ছে যে এই টেলিস্কোপ প্রতি বছর 1 বা তারও বেশি নতুন ইন্টারস্টেলার অবজেক্ট খুঁজে বের করতে পারবে। তার মানে কি দাঁড়াচ্ছে? পরবর্তী মহাজাগতিক বার্তাবাহক হয়তো এর মধ্যেই আমাদের দিকে ছুটে আসছে। আর যখন সে এসে পৌঁছাবে, তখন সে আমাদের জন্য কি খবর নিয়ে আসবে? ওমোয়ামোয়ার রহস্যের সমাধান, নাকি আরও অনেক গভীর নতুন কোনো প্রশ্ন? উত্তরটা তো সময়ই দেবে।